আপনি কি জানেন গ্রেট ওয়াল অফ চায়না আসলে বিষাক্ত? আপনি কি জানেন কোন দেশে হেলমেট পরা নিষিদ্ধ? এই দেখুন, এটি হচ্ছে এমন একটি গাছ যার থেকে আলো বেরিয়ে আসে। আপনি কি জানেন ব্রাজিলের কোনো মানুষ যদি আগুনে পুড়ে যায় তবে তার চামড়ায় মাছের চামড়া লাগিয়ে দেওয়া হয়? কিন্তু কেন? এই ফ্যাক্টটি শুনে আমারও বিশ্বাস হচ্ছিল না। ইন্ডিয়ার বিখ্যাত বিজনেস টাইকুন মুকেশ আম্বানির বাড়িতে এসি নেই, এইটা কোন কথা? এই গরমে ফ্যান একটু কমিয়ে ফেললে বিল কি আর কম আসবে? এই গরমে যারা বিল নিয়ে চিন্তিত তাদের একবার হলেও এই প্রশ্নটি মাথায় এসেছে। শুধু এই প্রশ্ন না, আরো অনেক অদ্ভুত তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। নাম্বার 1, লিঙ্গ বদল করতে মানুষকে কত চেষ্টাই না করতে হয়। আবার অস্ত্রোপচার করে লিঙ্গ বদলালেও পরবর্তী সময়ে শারীরিক ও সামাজিক ভাবে নানা বিড়ম্বনায় পড়তে হয়। কিন্তু মাছের বেলায় এমনটা হলে কেমন হয়? ব্রিটেনে মিষ্টি পানির পুরুষ মাছের অন্তত 20% লিঙ্গ আপনা আপনি বদলে যাচ্ছে। তারা ক্রমে নারী লিঙ্গের মাছের মতো আচরণ করতে শুরু করেছে। এমনকি কিছু কিছু পুরুষ মাছ ডিমও দিচ্ছে। এজন্য যে 200টির বেশি রাসায়নিক দায়ী, সেগুলোর মধ্যে আছে মানুষের ব্যবহৃত জন্মনিরোধক ওষুধপত্র। পয়ঃনিষ্কাশন ব্যবহার মাধ্যমে মানুষের শরীর থেকে সেসব রাসায়নিক বের হয়ে যাচ্ছে পানির মাছের মধ্যে। কি অদ্ভুত, তাই না? নাম্বার 2, আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের অন্ধকার বেশ পছন্দ। তারা বেশিরভাগ সময় অন্ধকারে থাকতে পছন্দ করে। কিন্তু জানেন কি, অতিরিক্ত অন্ধকারে থাকার অভ্যাস আমাদের মস্তিষ্কের মারাত্মক ক্ষতি করে, আমাদের ভেতরে বিষণ্ণতা সৃষ্টি করে। এই বিষণ্ণতা অর্থাৎ ডিপ্রেশন মস্তিষ্কের কার্যকারিতা কমিয়ে দেয়। এ কারণে শীতপ্রধান দেশগুলোতে আত্মহত্যার হার বেশি। প্রাকৃতিক আলোতে থাকলে আমাদের মস্তিষ্ক ভালোভাবে কাজ করে। নাম্বার 3, শাহরুখ খানকে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল। কিন্তু অনেকেই হয়তো জানেন না, শাহরুখ খানের আসল নাম আব্দুল কাদের খান। নামটা তার নানি রেখেছিলেন। শাহরুখ খান 555 নাম্বারটিকে তার সব থেকে লাকি নাম্বার বলে মনে করেন। তার ফোন, মোবাইল, গাড়ি সবকিছুর নাম্বারই 555 সংখ্যাটি থাকবেই থাকবে। এমনকি চেন্নাই এক্সপ্রেস মুভিটিতে বাইকে অন্য নাম্বার প্লেট থাকায় তিনি সেটি সরিয়ে শুটিং এর সময় 555 নাম্বার প্লেট লাগিয়েছেন। নাম্বার 4, রাতের বেলা ল্যাম্পপোস্ট কিংবা টর্চ লাইট দিয়ে আমাদের পথ চলতে হয়। কিন্তু জ্যোৎস্না রাত ছাড়া এই আলো যদি প্রাকৃতিক ভাবে কোনো গাছ থেকে আসে তখন কেমন হবে? ব্রাজিলে আমাজন নদীর তীর ধরে গহীন বনের ভেতরে ঢুকলে দেখা যায় সেই জমাট বাঁধা ঘুটঘুটে অন্ধকারে জোনাকির আলো জ্বলছে নিচ্ছে। আর সেই গভীর জঙ্গলের মাটিতে বিশাল বিশাল বৃক্ষের গোড়ার দিকে আলো ছড়িয়ে বেড়াচ্ছে মাশরুম। আসলে লুসিফেরিন নামের একটি বিশেষ ধরনের প্রোটিন রয়েছে ছত্রাক আর মাশরুমে। এই লুসিফেরিন এমন একটি প্রোটিন যা বায়ুমণ্ডলের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে লুসিফেজের নামে একটি উৎসেচকের সাহায্যে, আর তখনই বেরিয়ে আসে নীলাভ সবুজ এই অসাধারণ আলো। নাম্বার 5, চীনের মহাপ্রাচীর বা দ্য গ্রেট ওয়াল অফ চায়না মানুষের সৃষ্ট। এই বিস্ময়কর সৃষ্টির কথা শোনেনি এমন মানুষ এই পৃথিবীতে খুঁজে পাওয়া যায়। উচ্চতায় প্রায় 5 থেকে 8 মিটার উঁচু এই ওয়ালটি লম্বায় প্রায় 6532 কিলোমিটার। 19 শতকে এটি সাধারণ জনগণের জন্য খুলে দেওয়া হয়। 19 শতাব্দীতে এসে এই প্রাচীর খুবই জনপ্রিয় হয়ে ওঠে। চীনের এই ওয়াল নাকি মঙ্গল গ্রহ থেকেও দেখা যায়, এমনকি একটি গুজবও আছে। কিন্তু এর সত্য অনেকেরই অজানা। চীনের এই ওয়ালের ক্ষয় রোধ করার জন্য ও পোকামাকড় থেকে ওয়ালকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয়েছে অত্যন্ত বিষাক্ত কেমিক্যাল। তাই ভুলেও ওই ওয়ালে হাত দিয়ে সেই হাত মুখে লাগাবেন না। নাম্বার 6, একজন বাইকারের জীবন রক্ষা করতে হেলমেটের গুরুত্ব অপরিসীম। কিন্তু পৃথিবীর এমন এক জায়গা আছে যেখানে হেলমেট পরা নিষিদ্ধ। আসামের কোকরাঝাড় ডিস্ট্রিক্টে আছে এমন রুলস। আসলে বহু বছর আগে আসামে 2 জন ব্যক্তি খুন হয়েছিল, কিন্তু খুনের সেই আসামিদের খুঁজে পাওয়া যায়নি, কেননা আসামিরা ছিল হেলমেট পরা। আর এরপরই হেলমেট পরে ক্রাইম করার সংখ্যা বাড়তেই থাকে। তাই সেই অঞ্চলে হেলমেট পরাই ব্যান করে দেওয়া হয়। ভাবতে পারছেন? নাম্বার 7, পৃথিবীতে এরকম একটি গ্রাম আছে যেখানে একেবারেই বৃষ্টি হয় না। এটি কিন্তু কোনো মরুভূমি নয়। আসলে এই গ্রামটি এত উঁচুতে অবস্থিত যে এই গ্রামের নিচে মেঘ থাকে। স্বভাবতই বৃষ্টি এই গ্রামটির ওপরে নয়, বরং এই গ্রামটির নিচ দিয়ে পড়ে। এই গ্রামটি ইয়েমেনের রাজধানী সানার পশ্চিমে অবস্থিত। মূলভূমি থেকে প্রায় 3200 মিটার উঁচুতে অবস্থিত এই গ্রামটির নাম আল হুতাই। এই গ্রামটি দেখতে নেহাতি স্বর্গের থেকে কম কিছু নয়। নাম্বার 8, পানি ছাড়া কি বেশি দিন বেঁচে থাকা যায়? কোন প্রাণী পারে পানি ছাড়া সবচেয়ে বেশি বেঁচে থাকতে? মরুর জাহাজ খেত উট নাকি বই কাটার ওস্তাদ ইঁদুর? জানি অনেকেই ভুল করবেন, কিন্তু সত্য হলো পানি ছাড়া একটি ইঁদুর একটি উটের চেয়ে বেশি দিন বাঁচে। কে কে জানতেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে বুঝিয়ে দিন। নাম্বার 9, এখন যে গরম পড়েছে
ঘরে 1 মিনিট ফ্যান বন্ধ করে থাকলেই অনেকের মাথা গরম হয়ে যায়, কিন্তু এই গরমে অনেকে ফ্যান কমিয়ে ছাড়েন, এতে নাকি বিল কম আসে। তারা মনে করেন 5-এর পরিবর্তে 3 বা 4-এর রেগুলেটর দিলে বিদ্যুৎ খরচ কম হয়, তাই বিল কম আসে। কিন্তু সত্যি কি তাই? অনেকটাই সত্যি। ফ্যান চালালে যে শক্তি খরচ হয় তা গতির সঙ্গে সম্পর্কযুক্ত, তবে এটি রেগুলেটরের উপর নির্ভর করে। তাই বলা যেতেই পারে যে ফ্যানের গতি কমিয়ে বা বাড়িয়ে কিন্তু বিদ্যুৎ খরচ কমানো বা বাড়ানো যায়, যদিও এটি পুরোটাই নির্ভর করবে রেগুলেটরের ধরনের উপর। যদি আপনার ফ্যানের রেগুলেটর এমন হয় যে সেগুলোর দ্বারা ভোল্টেজ কমানো বাড়ানো যায়, তাহলে আপনার ফ্যান ধীর গতিতে চালিয়ে বিদ্যুৎ বিল সাশ্রয় করতে পারবেন। নাম্বার 10, ছোটখাটো শারীরিক সমস্যা প্রায় প্রতিটি মানুষের লেগেই রয়েছে এবং এর জন্য কখনো কখনো আমাদের ইনজেকশন নিতে হয়। তবে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, ডাক্তাররা ইনজেকশন দেওয়ার আগে কয়েক ফোঁটা ওষুধ বাইরে ফেলে দেন। এমনটা করার কারণ কি জানেন? এবার আসা যাক আসল কথায়। চিকিৎসকরা যদি সিরিঞ্জ থেকে কয়েক ফোঁটা ওষুধ বাইরে না বের করে ফেলে, তাহলে আপনার প্রাণ সংশয় দেখা দিতে পারে। আসলে যখনই ইনজেকশনে ওষুধ ভরা হয়, তখন কিছুটা বাতাস ঢুকে যায়, যা আপনার শরীরে ব্লাড ব্লকেজ তৈরি করতে পারে, যার ফলে মৃত্যুর আশঙ্কা থাকে। কারণে ডাক্তাররা ইনজেকশন দেওয়ার আগে সিরিঞ্জ থেকে সামান্য পরিমাণ ওষুধ বাইরে বের করে নেন। নাম্বার 11, ঘরের ছোটখাটো আসবাব বা রোজগার ব্যবহারের প্লাস্টিকের জিনিস এখন প্রায় সব বাসায় আছে। কখনো কি ভেবে দেখেছেন প্লাস্টিকের টুলের মাঝে ছিদ্র কেন থাকে? অনেকেই টুলের উপর দাঁড়িয়ে নানা রকম কাজ করেন, এতে টুলটি ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। প্লাস্টিকের জিনিস ভঙ্গুর বলে এই সমস্যা হয়। টুলের মধ্যে ছিদ্র থাকলে টুলটা ভেঙে যাওয়ার আশঙ্কা অনেকটাই কমে যায়, কারণ এতে বায়ু চলাচল করতে সুবিধা হয়। এমন ছিদ্র থাকলে টুল ব্যবহারে অনেক সুবিধা হয়। নাম্বার 12, আপনি নিশ্চয়ই দূরে বেড়াতে গিয়ে কোনো না কোনো সময় থাকার জন্য হোটেল রুম বুক করেছেন, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন সেই বিছানার উপর যে চাদরটি পাতা থাকে সেটি সবসময় কেন সাদা রঙের হয়? আপনি নিশ্চয়ই ভাবছেন যে সাদা রঙের চাদর তো ময়লা হয়ে যায় তাড়াতাড়ি, তাহলে কেন হোটেলগুলোতে এই রঙের চাদরই সবসময় ব্যবহার করা হয়? অনেকে হয়তো জানেন না, সাদা বিছানার চাদর পরিষ্কার করা খুবই সহজ। হোটেলের প্রতিটি রুমের বেশ কয়েকটি শীট থাকে যা একসঙ্গে ব্লিচ দিয়ে পরিষ্কার করা হয়। এগুলোকে একসঙ্গে পানিতে ভিজিয়ে রেখে ক্লোরিনে ডুবিয়ে রাখা হয়, যে কারণে পরিষ্কারের সময় ক্লোরিন স্তরও উঠে যায় এবং চাদরের রং একই থাকে। তাছাড়া সাদা চাদরে জড়িয়ে আছে আভিজাত্য এবং বিলাসিতার প্রতীক, তাই এটি ব্যবহার করা হয়। নাম্বার 13, অসাবধানতাবশত আগুনের তাপে আমাদের শরীর পুড়ে যেতে পারে। পুড়ে যাওয়া রোগীদের গজ কাপড়ের ব্যান্ডেজই ছিল ভরসা, আর অতিরিক্ত পুড়ে গেলে মৃত্যুই হবে শেষ ঠিকানা। তবে ব্রাজিলের চিকিৎসকেরা পোড়া রোগীদের চিকিৎসায় অভিনব এক কায়দা বের করেছেন। তারা ব্যবহার করছেন তেলাপিয়া মাছের চামড়া। কি অবাক হচ্ছেন? তেলাপিয়া মাছের চামড়ায় রয়েছে উচ্চমাত্রার কোলাজেন ও ময়েশ্চার। এটা খুব তাড়াতাড়ি ক্ষত সারাতে সাহায্য করে, এমনকি এটি ব্যবহারে ব্যথাও খানিকটা কমে যায়। ব্রাজিলে আগুনে পোড়া রোগীদের জন্য ক্রিম জাতীয় ওষুধের তুলনায় তেলাপিয়া মাছের চামড়া 75% কম খরচ পড়ে। ভয় পাওয়ার কোনোই কারণ নেই। ব্যবহারের আগে ডাক্তাররা মাছের চামড়া ভালোভাবে পরিষ্কার করে নেন। নাম্বার 14, আপনি জেনে অবাক হবেন 99% মানুষ যখন তাদের সিকিউরিটি পাসওয়ার্ডের একটি অক্ষর ভুল করে, তখন সে পুরো পাসওয়ার্ডটি ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে ফেলে এবং পুনরায় টাইপ করে। আপনিও যদি এমনটা করে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। নাম্বার 15, পানির মেয়াদ কখনো কি উত্তীর্ণ হতে পারে? যদি না হয় তাহলে পানির বোতলে মেয়াদ লেখা থাকে কেন? কখনো কি এই বিষয়ে ভেবে দেখেছেন? আসলে পানি কখনো নষ্ট না হলেও পানির বোতলে যে প্লাস্টিক ব্যবহার করা হয় সেখানে পলিথিন, টেরিপথালেট এবং হাই ডেনসিটি পলিথিন ব্যবহার করা হয়। অনেকদিন পানি বোতলে থাকার কারণে ওই রাসায়নিক পানির সাথে মিলে যেতে পারে, যার ফলে পানির স্বাদ কিছুটা নষ্ট হয়ে যায়। তাই পানির বোতলে মেয়াদ লেখা থাকে। নাম্বার 16, জানেন কি কোটি টাকার মালিক হয়েও কেন আম্বানির বাড়িতে নেই এসি? মুকেশ আম্বানির নাম শুনলে সবার আগে মাথায় আসে ভারতের বিজনেসম্যানের বিলাসবহুল জীবন যাপনের কথা। নামি দামি গাড়ি হোক বা তার বিশাল বাড়ি, সবকিছুই আছে তার কাছে, কিন্তু নেই শুধু এসি। অনেকেই হয়তো অবাক হবেন যে আজকাল সাধারণ মানুষের বাড়িতেও থাকে এসির ব্যবস্থা, সেখানে ভারতের অন্যতম ধনী ব্যক্তির বাড়িতে এসি নেই। তার বাড়ির দেয়ালগুলোতে তাপ শুষে নেওয়ার ক্ষমতা রয়েছে। প্রতিটি রুমের তাপমাত্রা বাড়ানো কমানো যায়, তাই খুব গরম পড়লেও বাড়ির ভেতরে সবসময় ঠান্ডা থাকে। এছাড়াও বাড়ির দেয়ালে আধুনিক প্রযুক্তির ব্যবহার করায় বিদ্যুৎও কম খরচ হয়। এসির ঠান্ডা থেকে অনেক সময় ক্ষতি হয়, তাই এসির পরিবর্তে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে মুকেশ আম্বানির বাড়িতে।
নাম্বার 17, রুটি কার কার পছন্দ কমেন্টে জানাবেন কিন্তু। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন রুটি গোল কেন বানানো হয়, অন্য কোনো শেপের রুটি কেন বানানো হয় না? রুটি তো মানুষ ছিঁড়েই খায়, তারপরে কি গোল বানানোর জন্য এত যুদ্ধ করে কেন মানুষ? বহু যুগ আগে যুদ্ধের সময় রুটি তৈরি শুরু হয়েছিল এবং সৈন্যরা আগে যখন যুদ্ধে যেতেন তখন এটি তাদের সাথে বেঁধে দেওয়া হতো। এর আকার ছিল একটি বাটির মতো, যাতে এটি সবজি বা অন্যান্য ভর্তা ভর্তি করে সহজেই খাওয়া যায়। তাই রুটি বানানোর শুরুর দিন থেকেই এটা গোল, আর যুগের পর যুগ এভাবেই বানানো হচ্ছে। নাম্বার 18, বলুন তো পৃথিবীর কোন জায়গার উপর দিয়ে বিমান ওড়া নিষিদ্ধ? তাজমহলের ওপর দিয়ে বিমান ওড়া নিষিদ্ধ। নিশ্চয়ই ভাবছেন কেন? তাজমহলের 7.4 কিলোমিটার এলাকা জুড়ে ভারত সরকার নো ফ্লাইং জোন ঘোষণা করেছেন। কেননা যদি অসাবধানতাবশত কোনো দুর্ঘটনা ঘটে যায় তাতে দেশের এই প্রাচীন ঐতিহ্যের তথা বিশ্বের অন্যতম সপ্তাচার্যের ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায়। সব অজানা তথ্যই কি সবসময় বইয়ের পাতায় পাওয়া যায়? বিশ্বজুড়ে জানা অজানা কত তথ্যই তো রয়েছে। অজানা তথ্য জানা কৌতূহলী মানুষের অভাব নেই। অনেকে এসব তথ্য জেনে চমকে ওঠেন, আসলেই এমনটা হয়? এটাও কি সম্ভব? পিনিক পায়ের সবসময়ের চেষ্টা থাকে আমাদের আশেপাশে ঘটে যাওয়া খুবই সাধারণ কিন্তু বেশিরভাগ মানুষেরই অজানা তথ্যগুলো আপনাদের সামনে নিয়ে আসা। তাই কোন ফ্যাক্টটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনী, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।